কারণ মঞ্চে যারা উপস্থিত আছেন আমার স্যার আছেন, এছাড়া বড় বড় স্কুল এখনো পর্যন্ত চালাচ্ছেন সেরকম মানুষজন আমরা এখানে পেয়ে গিয়েছি। এছাড়া আপনারা যারা সামনে আছেন, আমি যাদেরকে চিনি অনেক মাস্টারমশাই মৌলানা সাহেব আছেন। আমি শিক্ষা নিয়ে কিছু বলতে চাই না। হঠাৎ এই মাসখানেক আগে আমি হঠাৎ এই আমার ওয়াসিকুর ও একটা স্কুলের একটা কাগজ দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে আমার নামটা লেখা আছে চেয়ারম্যান দিশারি শিশু বিকাশ মিশন। তা আমি বললাম এটা কি হলো? তো বলছে আমি একটা স্কুল করে ফেলেছি। সত্যি আমি জানবার আগে এই সমস্ত বিল্ডিং সব হয়ে গিয়েছে। তো যাই হোক, সবে মাত্র শুরু হতে যাচ্ছে এই স্কুলটা। এত স্কুল চারিদিকে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় এই শিশু শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে। তো এত স্কুল থাকতে বাচ্চাদের আবার নতুন করে এই স্কুলটা কেন চালু করা হচ্ছে সেটা তার মুখেই শুনেছেন। আমি ও বিষয়ে যাচ্ছি না। আমি শুধু একটাই জিনিস আমি বুঝতে পেরেছি, আমার সারা জীবন দিয়ে বুঝতে পেরেছি, আমিও শিক্ষকতার কাজে যুক্ত ছিলাম, এখনো আছি। আর এই রকম বাচ্চাদের স্কুল দু তিনটে বলতে গেলে আমার পরিচালনায় চলছে এবং খুব সাফল্যের সঙ্গে, খুব নামগামের সঙ্গে চলছে। আমার বেগুনবাড়িতে শিশু শিক্ষা নিকেতন আছে, বেগুনবাড়িতে শিশু মাদ্রাসা আছে, এইরকম আরো দু একটা স্কুল আছে যেগুলো খুব সুন্দরভাবে চলছে। তো এ তো সবে পথ চলা শুরু করছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তো একটা কথা আছে, ম্যান ক্যানট ডু এভরিথিং অ্যালোন বাট হি ক্যান ডু দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ আদার্স। একলাই মানুষের দ্বারা কিছু করা সম্ভব নয়, কিন্তু সমাবেতভাবে যদি আমরা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ ইত্যাদি ইত্যাদি দিয়ে সাহায্য করতে পারি, তাহলে এই ছোট্ট শিশু শিক্ষা কেন্দ্রটা একদিন বিরাট মহিরয়ে পরিণত হবে। এবং সে পরিকল্পনা আমি ওয়াসিকুরের কাছে জেনেছি, ও মানে 12 ক্লাস পর্যন্ত এই স্কুলটাকে করার একটা পরিকল্পনা আছে। যদি মালিক রাজি থাকেন, আল্লাহ যদি রাজি থাকেন, আর আপনাদের সাহায্য সহযোগিতা যদি পাওয়া যায়, তাহলে তো এটা হবে বলে আমি অন্তত মনে করি। তো যাই হোক, সবাইকে আরেকবার সালাম আদাব দিদি শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দিশারি শিশু বিকাশ মিশনের সভাপতি মোহাম্মদ সাফিকুজ্জামান মহাশয়কে। এরপরে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় সনদকর মহাশয়।